হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো এখন আমি সাজগোজ করে একটু রেডি হয়ে গেলাম। আর আজকে আমরা যাব একটা জায়গায়। তো আমি, মা, ইভা, বোন, ইভার মিমি, এভার মিমো, তো সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি। তাই জন্য আমরা রেডি হলাম এখন। তো ইভাকে নিয়ে কোথায় যাচ্ছি আর জানতে হলে কিন্তু অবশ্যই কন্টিনিউ দেখতে হবে ব্লগটা, তবে কিন্তু বুঝতে পারবে যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আর এখন দেখো, বোন অফিস থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। আর তারপরে ইভা এখন ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে আমরা রেডি হয়ে গেলাম। ইভা যেই ড্রেসটা পরে যাবে ওকে ড্রেস পরিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠা মাত্রই ওকে আমরা নিয়ে যাব। আর এখন আমরা সবাই বেরোচ্ছি। আর ওইদিকে যেই টোটোতে করে যাব, তো ফোন করলাম, একটু পরেই মোটামুটি এসে যাবে। তারপরে আমরা টোটো করে সবাই যাব, যেহেতু এখন শীতকাল। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আজকে তুফানগাজি মেলা যাব। আর আগের বছর যাওয়া হয়নি, যেহেতু দিদি বাড়িতে ছিল। আর আজকে সবাই মিলে আমরা ঘুরতে যাব। তো দেখো, এখন রেডি হয়ে গেছি। আর একটু পরেই আমরা যাব। তো টোটো ভাড়া করা হয়েছে, তো টোটো মামা এসে গেলে আমরা যাব। এই তো দুধ তো যাবে। দেখি 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 দেখি, ছবি তুলে নি একটা। এই তো তোকে আর মাকে দেখাচ্ছি। ইভা, মেলা যাবে গো। প্রথমে ভেবেছিলাম বাইকে যাব, কিন্তু বাইকে গেলে ইভার প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। সেই জন্য ভাবলাম যে টোটো ভাড়া করা হোক, টোটোয় মিলে সবাই মজা করতে করতেই যাব। আর এখন যেহেতু শীতকাল, তো ঠান্ডা তো পড়বেই। আমরা বেলা 3টের সময় বেরিয়েছি, তো তাড়াতাড়ি করে যতদূর সম্ভব আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে আসবো। আর এখনও মেলায় পৌঁছোইনি, আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা লাগে। আর টোটো ভাড়া করা হয়েছিল, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। তো ফাইনালি এখন চলে এলাম মেলাতে। চলো ইভার রিয়াকশানটা আমরা দেখি মেলায় গিয়ে। ওই শান্ত, আমি তো শান্তকে দেখাবো। মেলার শেষ অংশ। ইভা তো মেলায় গিয়ে একদম অবাক হয়ে গেছে। এত লোকজন, এত দোকানপাতি দেখে ও তো একদম মানে কি বলবো, এত দুষ্টুমি করে বাড়িতে, কিন্তু শান্ত হয়ে গেছে সবাইকে দেখে। আমরা বেরোনোর আগে ইভার বাবাকে কল করা হয়েছিল যে ও মেলায় যাওয়ার জন্য। আর ও তো একটু বাড়িতে ছিল, সেই জন্য বললো যে ঠিক আছে তোমরা মেলাতে চলে এসো, আর আমি একটু পরে যাচ্ছি। তো কিছুক্ষণ পর দেখলাম ইভার বাবা আর ইভার ঠাম্মি তো দুজনে মিলে এসেছে। আর এখন আমরা এখানে মেলায় দেখা করছি। এখন দেখো, ইভা এর কোলে তার কোলে তার কোলে এই করেই তার মানে পুরো মেলা ঘোরা হচ্ছে। আর কত দোকান বসেছিল, তো আমি আগের বছর আসতে পারিনি। আর এবছর ভাবলাম যে ইভার প্রথম মেলা এটা, তো ইভাকে নিয়ে যাওয়া যাক। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ, মানে দাম অনুযায়ী ব্যাগগুলো এত সুন্দর, সবগুলোই নিতে ইচ্ছে করছিল। তারপরে আমরা সবাই একটা করে ব্যাগ নিয়েছি এখান থেকে, বোনও নিয়েছে, আমি, মা, আমার শাশুড়ি মা, তো সবাই নিয়েছি ব্যাগ। আর খুব সুন্দর সুন্দর। আর ইভার এখন একটু ঘুম পাচ্ছিল, কিন্তু এত লোকজন দেখে ওর ঘুমই উড়ে গেছে। একদম শান্তশিষ্ট মেয়ে হয়ে গেছে এখন। এই মুহূর্তে ওকে যদি কেউ দেখে বলবে বাবা মেয়েটা এত শান্ত, কিন্তু একদমই শান্ত নয়। ইভা প্রচুর দুষ্টুমি করে বাড়িতে। আর ওকে সামলাতে সামলাতেই আমাদের সারা দিন কেটে যায়। আর বেশ ভালোই লাগে, কীরকম যে দিনটা কেটে যায় বুঝতেই পারি না ইভার সঙ্গে থাকতে থাকতে। ইভার ঠাম্মি ইভার জন্য খেলনা কিনছে, আরও অনেক কিছু কেনা হয়েছে ইভার জন্য। তারপরে তো সন্ধে হয়ে গেছে, আর আমরা এখন বাড়ি চলে এসেছি। আর একটু পরে ইভাকে দেখো ইভার কাণ্ড।
আমরা যে নতুন ব্যাগগুলো নিয়েছিলাম তো ওরই মধ্যে কিছু খাবার জিনিস আর কিছু জিনিস এগুলো ঢোকানো ছিল। ইভাকে দেখো ব্যাগটা নেওয়ার সাথে সাথেই প্রথমে ব্যাগের চেনটা খুললো, তারপরে ওখান থেকে ঝুরি ভাজাটা বের করে ফেললো। আবার ব্যাগটা ওঠাচ্ছে, দেখছে ভিতরে কি আছে, মানে ও বুঝতে পেরেছে যে ব্যাগের ভিতরে কিছু না কিছু আছে, সেটা ওকে বের করতেই হবে। আর ও এত চালাক মানে কি বলবো। তারপরে ইভার মিমি এসে সব ব্যাগ থেকে বের করে দিচ্ছে। আর ইভার জন্য দেখো এই হাতিটা কিনেছে আমার মা। তো ও তো বেশি খেলনা নিয়ে খেলতেই চায় না, সারাক্ষণ গামলা বাটি ঘটি এই সমস্ত নিয়েই খেলাধুলা করে। আর এখানে দেখো দুটো ব্যাগ, এগুলো খুব সুন্দর বোন নিয়েছে অফিস যাওয়ার জন্য, ওর ভীষণই ভালো লাগবে। আর বাবা তো বাড়িতে ছিল, বাবা মেলা টেলা পছন্দ করে না, তাই জন্য আমরা গিয়েছিলাম আর বাবা বাড়িতেই ছিল। তো মেলায় তো ইভাকে নিয়ে তেমন কিছু খেতে পারিনি, সেই জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম এগরোল, তারপরে চাউমিন, সিঙ্গাড়া আর চপ, সমস্ত কিছু নিয়ে এসে বাড়িতেই আমরা খাওয়া দাওয়া করছি। যেহেতু বাচ্চাকে নিয়ে কিভাবে মেলার মধ্যে খাবো, তাই পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছিলাম, আমরা সবাই খেতে বসেছি। আর মাকে দেখো মার ফেভারিট জিনিস এই যে ভুট্টা ভাজা, এটা খাচ্ছে বসে বসে। তো আজকের মতোই আমার ব্লগটা এখানেই আমি এন্ড করব। ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা এখনও পর্যন্ত যারা মেলা দেখতে যাওনি তারা কিন্তু চলে যাও খুব শীঘ্রই। তো এখানেই আমি এন্ড করলাম, টাটা বাই বাই।